এই আম গাছটা একদিনের ভিতরে এত বড় কিভাবে হয়ে গেল? আর এটাতে তো অনেকগুলো আম হয়েছে। এই আমটা খেতে তো অনেক মজা। বনের ভিতর একটি গাছে বাস করত টিয়া ও টিয়ার তিনটি ছানা। টিয়া সবসময় তার ছানাদেরকে পরিশ্রমী হতে শেখাতো। আর এই বনে বাস করত একটি দুষ্ট টুনি। টুনি ছিল অনেক দুষ্ট। টুনি জঙ্গলের সব পাখিদেরকে ধরে ধরে মারত। আর এই বনে বাস করত ঈগল মহারাজ। ঈগল মহারাজ এই বনের রাজা ছিল। ঈগল মহারাজের ছিল দুইটি ছানা, তার মধ্যে একটি ছিল পুত্র ছানা। ঈগল মহারাজ তার পুত্র ছানাটিকে অনেক ভালোবাসতো। হঠাৎ একদিন টিয়া ছানাদের বাড়ির সামনে দিয়ে ঈগল ছানাটি আম খেতে খেতে যাচ্ছিল। তুমি কি খাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না আমি আম খাচ্ছি? এটা খেতে কেমন লাগে? এটা খেতে ভারী মজা। আম আমার জন্য আমার বাবা অনেকগুলো আনিয়েছে। ঈগল রাজপুত্রর আম খাওয়া দেখে একটি ছানা বলে, রাজপুত্র ও রাজপুত্র, আমাকে একটু আম দেবে? না না, দেব না, তোরা আমের দোকানে গিয়ে কিনে খা। ঈগল রাজপুত্র এই কথাটি বলে আমগুলো নিয়ে চলে যায় এবং টুনির মনটি অনেক খারাপ থাকে। কিছুক্ষণ পর বড় ছানাটি তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে যায় এবং বলে, মা, ও মা, আমরা আম খাবো, আমাদেরকে কিছু টাকা দাও। তোরা তো জানিস আমার কাছে টাকা নেই, তাহলে তোরা অযথা বাহানা করছিস কেন? আমরা এত কথা বুঝি না মা, আমাদের আম চাই মানে চাই। এমন কথা বলতে হয় না ছানারা। আচ্ছা ঠিক আছে, কাল কাজ করে যা টাকা পাবো তা দিয়ে তোদের জন্য আম কিনে আনবো। ছোট ছানাগুলো তার মায়ের সব কথা মেনে নিয়ে ঘরে চলে গেল। তখন মা ছানাটি বলল, কাল যেভাবেই হোক অনেক কাজ করতে হবে এবং ছানাদের জন্য কিছু আম কিনে আনতে হবে। টিয়া সকাল সকাল তার কাজের উদ্দেশ্যে বনের মধ্যে দিয়ে রওনা দেয়। কিছু দূর যেতে টিয়া তার সামনে 100 টাকার নোট দেখতে পায়। আরে, এ তো দেখছি 100 টাকার নোট পড়ে আছে, কিন্তু এ টাকাটা কিভাবে পড়লো? এ টাকাটি আসলে কার? টিয়া কিছু দূর সামনে তাকিয়ে দেখলো একটি পায়রা দাঁড়িয়ে আছে। তখন টিয়া টাকাটি নিয়ে পায়রার সামনে যায়। পায়রা দাদা, ও পায়রা দাদা, এই টাকাটা কি তোমার? হ্যাঁ, এই টাকাটি আসলে আমার, কিন্তু তুমি তো অনেক সৎ। এমন 100 টাকার নোট পেয়ে তো কেউ কাউকে দেয় না, কিন্তু তুমি কেন দিলে? আমি হলেও তো দিতাম না। পায়রা এমন কথা শুনে টিয়া বলে, না না পায়রা দাদা, অন্যের জিনিসের উপর লোভ করা ঠিক না। আমার কারো জিনিসের উপর কোনো লোভ নেই। আমি যেটুকু কাজ করি সেটুকু নিয়ে সৎভাবে খাই। আমার 3টা ছানা আছে, আমি তাদের নিয়েই থাকি। তুমি অনেক ভাগ্যবতী টিয়া। তুমি জানো না আমি আসলে একজন তান্ত্রিক। আমি তোমাকে পরীক্ষা করছিলাম। এই বলে পায়রা পাখিটি তান্ত্রিক হয়ে গেল। টিয়া, তুমি অনেক ভাগ্যবতী। তুমি আমার নেওয়া পরীক্ষায় পাশ করেছো। এখন তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো টিয়া, তুমি আমার কাছ থেকে কি চাও?
আমার তেমন কিছু সাউন্ড নেই তান্ত্রিক মশাই, তবে আমার ছানারা আম খাওয়ার জন্য কান্নাকাটি করছে, কিন্তু আমি তো অনেক গরিব, আমার কাছে আম কেনার মতন টাকা নেই। টিয়ার এমন কথা শুনে তান্ত্রিক অনেক দুঃখ পায় এবং বলে, তুই কিছুর চিন্তা করিস না টিয়া, আমি তোকে একটা আমের চারা দিচ্ছি। এই চারাটা নিয়ে গিয়ে তুই তোর বাড়িতে লাগিয়ে দিবি, দেখবি এই চারা থেকে কালকেই আম হবে। তারপর তান্ত্রিক জাদু করে টিয়াকে একটি আমের গাছ দেয়। টিয়া আম গাছটি দেখে অনেক খুশি হয়। তারপর টিয়া ছোট্ট আমের গাছটি নিয়ে খুশি মনে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পরে টিয়াটি ছোট্ট আম গাছটি নিয়ে এলো এবং বলল, শোনো ছানারা, আজ আমার একটা তান্ত্রিকের সাথে দেখা হয়েছিল। সে তোমাদের জন্য এই ছোট্ট আম গাছটি উপহার দিয়েছে। এই আম গাছটি থেকে অনেক আম হবে এবং সেখান থেকে তোমরা মন ভরে আম খেতে পারবে। তাহলে সবাই চলো, আমাদের পাশের ওই জমিটায় আম গাছটি লাগিয়ে দিয়ে আসি। এই বলে টিয়া পাখিগুলো আম গাছ লাগাতে চলে গেল। একটু পর টিয়াগুলো ছোট্ট গাছটি রোপণ করে চলে যায়। পরের দিন সকালে টিয়ার বড় ছানাটি এলো এবং আম গাছটি দেখে অবাক হয়ে গেল। আরে, এটা আমি কি দেখছি? এই আম গাছটা একদিনের ভিতরে এত বড় কিভাবে হয়ে গেল? আর এটাতে তো অনেকগুলো আম হয়েছে। এই আমটা খেতে তো অনেক মজা। আমি তো আগে কখনো আম খাইনি। আম খেতে যে এত মজা, এই আমটি না খেলে তো আমি জানতামই না। আমি কারোর সাথে হিংসা করব না, আমি জঙ্গলের সবাইকে আম দিয়ে খাবো। কিছুক্ষণ পরে টিয়া ছানাটির কাছে ঈগল রাজপুত্রটি এলো। টিয়া ছানা, ও টিয়া ছানা, আমাকে একটি আম দেবে? আমার না আম খেতে অনেক ভালো লাগে, আমি আম খেতে অনেক ভালোবাসি। হ্যাঁ, অবশ্যই দেব। এই নাও একটা আম। এই আমটা খেয়ে যদি তোমার ভালো লাগে তাহলে তোমাকে আমি আরো অনেক আম দেব। টিয়া, আমি তো তোমার সাথে আম নিয়ে হিংসা করেছিলাম, তাও তুমি আমাকে আম দিলে? কেন দেব না? আমরা তো সবাই প্রতিবেশী, আমরা সবাই মিলেমিশে থাকবো। টিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আজ থেকে আর কারোর সাথে হিংসা করব না, আর আমরা সকলে মিলে জঙ্গলে মিলেমিশে বাস করব। তো বন্ধুরা, আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই